মেঘালয় এক প্রকৃতির মাঝখানে অপূর্ব দৃশ্য, যা বলে বোঝানোর নয়। মেঘ যেন হাতের কাছে এসে দাঁড়িয়েছে, শুধু ধরার অপেক্ষা। রাস্তায় যেতে যেতেই দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। ওখানেই যাব আমরা। প্রথম দিনে চলে গিয়েছিলাম এই জায়গাটায়। বন্ধুরা, আমি অতটাই ভিডিওই এক্সপার্ট নই, তাই প্রতিটা জায়গা সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি। তবে কিছু ইনফরমেশান দেওয়ার জন্যই আমার এই ভিডিওগুলো করা। দেখো, আমরা গিয়েছিলাম প্রথম দিন এই জায়গাটায়। দ্বিতীয় দিন এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এখানে যে লাল আর কালো ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, হলুদ, ওর ওপাশে আছে বাংলাদেশের মহিলারা। দেখতে পাচ্ছ, এরা সবাই বাংলাদেশি আর আমরা ইন্ডিয়ান। এরা আমাদের সাথে কথাও বলছিল। খুবই ভালো ব্যাপার যে আমরা বাংলাদেশিদের সাথে কথা বলতে পারছি। আমি তো আগে কখনো এই ফিলিংসটা নিইনি, তো খুবই ভালো লেগেছে। আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, কারণ বৃষ্টি হয়েছে। তারপরে চলে গিয়েছিলাম, এটা কোথায় বলো তো? ডাউকি লেক। অপূর্ব অপূর্ব, বলে বোঝানোর নয়। আর সেই ঝর্ণাগুলো দারুণ। আর আমাদের যে মাঝি ভাই ছিল, সে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। আর ডাউকি লেকের জলটা ঘোলা ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল তাই। বৃষ্টি না হলে যেমন ঝর্ণা দেখতে পাবো না, তেমন ডাউকি লেকটা একটু ঘোলানো জল থাকবে। তারপরে চলে গিয়েছিলাম এই জায়গাটায়। এটার ভিউয়ের জন্যই গিয়েছিলাম। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলি, আমরা ডানকুনি থেকে ট্রেন ধরেছিলাম এবং ওখানে গিয়ে ভারত সেবাশ্রমে থেকেছিলাম, কারণ ভারত সেবাশ্রম একদম পুলিশ বাজারের ওপরে। আর পুলিশ বাজারের ওপরে থাকাটাই খুবই ভালো, কারণ ওখানেই মার্কেট থেকে আরম্ভ করে সব কিছু। আর আমরা মেঘালয় ট্যুরিজমের বাস আগে থেকে অনলাইনে বুক করেছিলাম। ওদের একটা অ্যাপস পাওয়া যায়। তোমরা যদি এগুলো জানতে চাই, আমাদের কমেন্ট বক্সে জানিও। আমি সব লিঙ্ক দিয়ে দেবো এবং ভারত সেবাশ্রমের ফোন নাম্বারও দিয়ে দেবো। এই বাসে করেই আমরা 3 দিন ঘুরেছি। 3 দিনের মধ্যে ছিল ডাউকি, চেরাপুঞ্জি আর মেঘালয় সাইট সিন। তবে বন্ধুরা, মেঘালয় সাইট সিনের মধ্যে টোটালি কিচ্ছু নেই। তোমরা যদি ডাউকি আর চেরাপুঞ্জি ঘোরো, এর থেকে ভালো আর হবে না। সাইট সিন আমি বলবো না ঘুরলেও চলবে। ওই দিন একটা গাড়ি ভাড়া করে চলে যাও। ওই যে ব্রিজটা আছে, আমরা না গিয়ে ভুল করেছি। কিন্তু ডাউকি আর চেরাপুঞ্জি আমরা যেদিন গিয়েছিলাম, দুদিনই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। প্রচণ্ড মেঘ, আকাশ খুব পরিষ্কার এবং ঝর্ণাগুলো অপূর্ব ছিল। আমরা এই গুহায় গিয়ে যখন পৌঁছেছিলাম, তখনও খুব বৃষ্টি হচ্ছিল এবং গুহার ভেতরে প্রচণ্ড জল পড়ছিল। তাই দেখতেই পাচ্ছ, আমরা প্রায় ভিজে গেছি। বন্ধুরা, তোমরা যদি কম খরচে বেড়াতে যেতে চাও, আমাদের মতো ট্যুর প্ল্যান করতে পারো। কারণ আমরা স্লিপারে গিয়েছিলাম, তারপরে থেকেছিলাম ভারত সেবাশ্রম এবং মেঘালয় ট্যুরিজমের বাসে করে ঘুরেছিলাম, যেটার একদিনের ভাড়া নিয়েছিল পার হেড 1500, তারপরে 1000 আর সাইট সিন 500। ডাউকি যেতেই 1500 নিয়েছিল, তারপরে চেরাপুঞ্জি 1000 আর সাইট সিন 500। এটা কিন্তু সম্পূর্ণ পার হেড। আর এই যে গুহাটা এতটাই সুন্দর ছিল এবং মাঝে মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সরু একটা জায়গা, যেখান দিয়ে তো গলাই যাচ্ছে না। যারা লম্বা চওড়া মানুষ হবে তাদের তো ভীষণ অসুবিধা। আমরা অনেক ছোটোখাটো মানুষ, তাই গলে গিয়েছি। তবে একটু
স্বাস্থ্যবান, যেমন যাদের ওয়েট 80 কেজি বা 90 কেজি এরকম হবে, বা 100 কেজির ওপরে, বা যাদের হাইট 6 ফিট, তাদের এর ভেতর দিয়ে মানে গুহার এই যে পজিশানগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে পার করা খুবই মুশকিল আমি মনে করি। কারণ এরকম অনেক সবাই ছিল যারা যাচ্ছিল না। তারা যাচ্ছিল না এই কারণেই, কারণ ওখান দিয়ে তাদের গলাটা সম্ভবই নয়, এবং একবার ঢুকে পড়লে বেরোনোটাও খুব চাপের। হয়তো একটা ছোট জায়গা যেখান দিয়ে তুমি পার করে ফেললে, কিন্তু পরের জায়গাটা আর পার করতে পারলে না। তো না যাওয়াটাই ভালো আমি মনে করি, যাদের 80-90 কেজির ওপরে ওয়েট আছে। তো আমরা মোটামুটি খুবই আনন্দ করেছি, কারণ এরকম তো আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমার সামনে যাচ্ছে তোমাদের দাদা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি পুরোটাই ভিজে গেছি। কারণ তোমরা বুঝতেই পারছো, মেঘালয় মানেই মেঘেদের দেশ এবং বৃষ্টিদের দেশ। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে। তবে বৃষ্টি হয়েছে বলেই কিন্তু আমরা ঝর্ণাগুলো খুবই ভালো করে দেখতে পেয়েছি। এত সুন্দর ঝর্ণা আমি আগে কখনো দেখিনি, একমাত্র মেঘালয়ে এটা আছে। তোমরাও গেলে বুঝতে পারবে। দেখো, কয়েকটা ঝর্ণার ফটো আমি দিয়ে দিলাম। তো অপূর্ব এরকম ঝর্ণা তোমরা আর কোথাও দেখতে পাবে না। আর ওয়েদারটা দেখো, প্রতিটা জায়গায় ঝর্ণাগুলো অপূর্ব ছিল। আর সবচেয়ে বড় কথা, আর এই ঝর্ণাগুলোর মাঝে তোমরা নিজেকে খুঁজে পাবে, এটা আমি বলতে পারি। অপূর্ব দৃশ্য। আর কিছুক্ষণ পরে চলে গিয়েছিলাম এই পার্কটাও খুব সুন্দর ছিল। ওখানে প্রতিটা জায়গাই খুব সুন্দর। আর আমাদের এই যে বাসে যারা গিয়েছিল, এই সবাই মিলে আসছে দেখতে পাচ্ছ। তো তোমরা মেঘালয় ট্যুরিজমের বাসে করেই ঘুরতে পারো, তবে হ্যাঁ, আগে থেকে অনলাইনে বুক করবে। সিট কিন্তু মোটেই পাওয়া যায় না। 40টার মতো আশা করি সিট আছে। তো খুবই মানে আমরা একটু দেরি করে ফেলেছিলাম, তাই লাস্টের দিকে সিট পেয়েছিলাম। আর এটা হচ্ছে 7 সিস্টার। তোমরা ওয়েদারটা বুঝতেই পারছো। তবে যখন তোমরা যাবে, তোমার যদি বৃষ্টি হয় তবেই কিন্তু তোমাদের ভাগ্য ভালো, যে বৃষ্টির সময় এত সুন্দর ঝর্ণাগুলো দেখতে পাবে, যেটা আর কোথাও দেখতে পাবে না। আর মেঘ তো পুরো হাতের কাছে। তোমাদের দাদা দেখতেই পাচ্ছিলে যে মেঘের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তবে বন্ধুরা, মেঘালয় যাওয়ার যে ট্রেনগুলো আছে হাওড়া কিংবা কলকাতা থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে, ট্রেনগুলো কিন্তু খুবই উল্টোপাল্টা সময়, যেগুলো সকাল 6টা, ভোর 4টে এরকম। তাই আমরা ভায়া হয়ে ডানকুনি থেকে ট্রেন নিয়েছিলাম, যেটা খুবই খারাপ ট্রেন। আমি বলবো ভায়া হয়ে ডানকুনি থেকে ট্রেন নিও না, কারণ প্রায় 6 ঘন্টা, 6.5 ঘন্টার ওপরে আমাদের ট্রেন লেট করেছিল। এটা আমরা যখন ডানকুনি যাই তখন প্রতিটা মানুষই বলছিল যে এরকমই লেট করে, এরকমই হয় প্রতিদিন। তো সবাই বলছিল যে কেন এই ট্রেনটা নিয়েছো, অন্য ট্রেন নিতে পারতে, এটা তো প্রতিদিন লেট করে। তো আমরা তো জানতাম না, তাই আমরা ভায়া হয়ে ডানকুনি থেকে আমরা গুয়াহাটি পর্যন্ত যে ট্রেনটা নিয়েছিলাম, তোমরা প্লিজ ওই ট্রেনটা বুক করো না। আর লাস্ট দিন ফার্স্ট গেছিলাম এইটাতে। আর আমরা ফেরার সময় কামাখ্যা মন্দির দর্শন করেছিলাম। কামাখ্যা মন্দিরের এক্সপিরিয়েন্স তো আমি আমার এই চ্যানেলে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তবে মা যে আমাদের দর্শন দিয়েছে, এটা আমার কাছে অনেক বড়। জয় মা কামাখ্যা।